আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আজকের প্রশ্ন হচ্ছে, মুহররমের 10 তারিখে এই দিনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার কোনো নিষেধাজ্ঞা আছে? এরকম কোনো তারিখ আছে যে তারিখে বিবাহের জন্য নিষেধাজ্ঞা আছে, বা দয়া করে জানাবেন। প্রশ্নটি আবার বলছি, প্রশ্নকারী প্রশ্ন করছেন যে মুহররমের 10 তারিখে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে বা বিবাহ করা যাবে, অথবা এমন কোনো তারিখ আছে যে তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। উত্তরটি প্রদান করেছেন শাহাদাত হোসেন ফরাইজি, ফতোয়া বিভাগ, ইমাম ও খতিব রৌশন আলী মুন্সি জামে মসজিদ ফেনী। তো উত্তরটি হচ্ছে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে এমন কোনো দিন বা মাস বা বছর নেই যেটাতে বিবাহ করা নিষেধ অথবা যেটাকে বিবাহের জন্য অশুভ করা হয়েছে। মুহররম হারাম মাসে বিবাহ করতে কোনো সমস্যা নেই। মুহররম মাসে বিবাহ করতে কোনো সমস্যা নেই, বরং অন্যান্য মাসগুলোর মতো ওই পবিত্র মাসেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, শুদ্ধ হবে। বিবাহ করা বৈধ ও সহিহ। আবারও বলছি, এরকম কোনো মাস নেই যে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। ইসলামের শরীয়তে এমন কোনো মাস নেই যে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এমনকি এমন কোনো দিনও নেই যে দিনে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, চাই মুহররম মাসের 10 তারিখ হোক বা অন্য কোনো যে তারিখ হোক, যে কোনো সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, সমস্যা নেই। বরং এই মাসে বিবাহ না করার যে একটি ভিত্তিহীন সামাজিক রীতি চালু হয়েছে, সেটিকে ভেঙে দেওয়ার জন্য এই মাসে বিবাহ করা সওয়াবের কাজ হবে। যদি কেউ মনে করে যে এই মাসে বহু শহীদের শাহাদাত হয়েছে, তাই এটি সুখ ও দুঃখের মাস, এই যুক্তিতে বিবাহ না করে, তাহলে তো বছরের এমন কোনো মাসই বাকি নাই যাতে কোনো মহান ব্যক্তিত্ব শাহাদাত বরণ করেননি। সুতরাং এই যুক্তিকে বিবাহ না করা হলে বছরের কোনো মাসে বিবাহ করা সম্ভব হবে না। এই কারণে মুহররম মাসে বিবাহ করা সম্পূর্ণ বৈধ ও শরীয়তসম্মত। এখন প্রশ্ন, যদি মুহররম মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অবৈধ হয় বা অমঙ্গল হয়, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী, তাবি ইসলামের জন্য শহীদ হয়েছেন, যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। তো শুধু মুহররম মাসের হাসান হুসাইন এবং ওনার সঙ্গীদের শাহাদতের সুখ পালন করে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে অমঙ্গল মনে করেন, তাহলে অন্যান্য মাসে যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, এমনকি অনেক নবী রাসূলও শহীদ হয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো যদি মুহররম মাসকে যদি একা সম্মান করেন, শহীদদেরকে সম্মান করেন, তাহলে তো সব মাসেই শহীদদেরকে সম্মান করা উচিত। ঐতিহাসিক দলিল, একটি বর্ণনা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ 2য় হিজরিতে মুহররম মাসই হয়। মাওলানা মুহাম্মদ ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ সিরাতে মুস্তাফা 2য় খণ্ড পৃষ্ঠা নং 171 আলতাফ সন্স এ লেখেন, উক্ত বছরে অর্থাৎ 2য় হিজরিতে যদিও মাস সম্পর্কে ভিন্ন মত রয়েছে, তা ছিল জিলহজ, মুহররম অথবা সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কনিষ্ঠ কন্যা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পন্ন করেন। অনেক ইতিহাসবিদ মুহররম মাসে এই বিবাহ সংঘটিত হয়েছে এ মতকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য হিসেবে গণ্য করেছেন। সুতরাং মুহররম মাসে বিবাহ করা কোনোভাবেই অশুভ বা শরীয়তের দৃষ্টিতে অবৈধ নয় বা অমঙ্গল নয়, বরং এটি শরীয়তের দৃষ্টিতে সুন্নত ও সওয়াবের কাজ। যদি কেউ কুসংস্কার ভেঙে তা করে, তাহলে অধিক সওয়াবের কাজ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হামাতা। ক্বালা আ'রাবিয়্যু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা বালু লিইবিলি তাকুনু ফির রামলি
কাআন্নাহা যিবাউ ফায়াজিউল বাঈরু ওয়াল আজরাবু ফায়াদখুলু ফিহা ফায়ুখরিবুহা কুল্লাহা ক্বালা ফামান আ'দাল আউয়াল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্রমাগত বেদি, ক্ষুধা, পেট কামড়ানো, কীট, ক্রমাগত বেদি, ক্ষুধা বা পেট কামড়ানো কীট বা সফর মাসের অঙ্গ প্রশ্চাৎকরণ ও ফাঁকির কুল লক্ষণ বলে মনে কিছু নেই। তখন এক বেদুইন আরব বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে সে উট ফালের অবস্থা কি, যা কোনো বালু কাময় ভূমিতে থাকে, সেগুলো যেন সবল, তারপর সেখানে ফাসরা আক্রান্ত উট এসে তাদের মাঝে ঢুকে পড়ে তাদের সব শুলিকে ফাসরায় আক্রান্ত করে দেয়। অতঃপর তিনি বলেন, তাহলে প্রথম উটটিকে সংক্রমিত করেছিল। এখন আমরা যে উত্তরটি শুনলাম, এই উত্তরের মধ্যে আমরা কী জানতে পারলাম, যে দুনিয়াতে আল্লাহ তাআলা এমন কোনো মাস বা দিন বা বছর সৃষ্টি করেন নাই যে দিন বা বছরে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অমঙ্গল বা অবৈধ হবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। বরং সে এমন কুসংস্কার ভেঙ্গে ওই সমস্ত দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে সওয়াবের কাজ বলা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।